হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। একে যে দিলখুশ ভুবন ব্লগসের তরফ থেকে জানাই জগদ্ধাত্রী পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো, কালী পুজোর পরেই চলে এলো আমাদের প্রিয় উৎসব জগদ্ধাত্রী পুজো। আর সেই জগদ্ধাত্রী পুজো উৎসবে আমি চলে এসেছি আজকে ভদ্রেশ্বর তেঁতুলতলায় গৌরহাটি মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে আছি তেঁতুলতলার বুড়িমার মন্দিরে। আর এই মন্দিরটি হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন থেকে টোটো করে নেমে চলে আসুন তেঁতুলতলা মন্দিরে। ভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলার মা 233 বছর ধরে পুজো হয়ে চলেছে। বুড়িমার অনেক ইতিহাস রয়েছে। এই ইতিহাস হলো ফরাসি আমলে এই অঞ্চলের ঘোড়াঘাট নামক স্থানে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়। পরে সেই জগদ্ধাত্রী পুজো বারোয়ারি উৎসবে পরিণত হয়। স্থানীয়রা সবাই অংশ নেয়। মন্দিরে 200-রও বেশি বেনারসি মাকে অর্পণ করা হয়। এটি হলো বুড়িমার মাহাত্ম্য। পুরুষেরা শাড়ি পরে মাকে বরণ ও বিদায় জানায়। 233তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। সুন্দর মায়ের মুখ ঢাকের সাজে গড়া। মায়ের পাশে রয়েছে জয়া ও বিজয়া। এছাড়াও অনেক দিন ধরে প্রচলিত এই পুজো হুগলি জেলার মধ্যে খুবই বৃহৎ এই পুজো, যা এখন 233 বছরে পদার্পণ করেছে। তো এই মা খুবই জাগ্রত। এই মায়ের কাছে যা মনস্কামনা আছে, মনস্কামনা মাকে জানালে তিনি অবশ্যই পূরণ করেন। এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়, পুজো দিতে থাকে। তার কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো, কোনো অংশে স্কিপ করো না। আর কোনো অংশে স্কিপ করো না। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।